প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা করব অধ্যায় নাম্বার ১, পঞ্চম শ্রেণীর অধ্যায় নাম্বার ১-এর ৪ নম্বর। কয় নম্বর? ৪ নম্বর। খালি ঘরের সংখ্যা বসাও। এটা পুরোটা খালি ঘর একটা। তো এখানে কয়টা সংখ্যা দেওয়া আছে দেখো, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা সংখ্যা দেওয়া আছে। তো এই ৫টা সংখ্যার ক্ষেত্রে কী করতে আমাদের অঙ্কগুলো সাজাতে হবে। তাহলে আসলে লক্ষ্য করা যাক, এখানে প্রথম দিচ্ছি ৭। ৭ দিয়ে এমন সঙ্গে গুণ করতে হবে, আমরা নিচে উত্তরটা দেওয়া আছে ৪ আছে। তো ৭ দিয়ে এমন সঙ্গে গুণ করবো যেন এখানে ৪টা হয়। তো ৭ দিয়ে 7কে গুণ করো, ৭ দিয়ে 7কে গুণ করলে হয় কত? ৭, ৭ এখানে আসবে না। ৭ দিয়ে যদি 2কে গুণ করি তাহলে কত হয়? ৭ দুগুণি 14, তাহলে 2। ৭ দুগুণি 14, 14, 4 হাত থাকে 1, 7, 6 7 কত? 42, 42 এর 43, 43-এর 3 হাত থাকে আমার 4। তাহলে এখানে এমন একটা সংখ্যা গুণ করব, সরি এখানে 3 ছিল, এখানে একটা 3 ছিল, ঠিক আছে। তাহলে এখানে কি করব? 7, 7 দিয়ে এমন সংখ্যা গুণ করবো যেন এখানে 3 আছে, 3-এর উপরে সংখ্যার উপরে না যায়, 3-এর উপরে মানে 4-এ যেন না যায়, 3-এর সংখ্যাটা ভিতরে যেন থাকে। তো দেখো আমাদের হাতে আছে কত? 4 আছে। তাহলে 7 একে 7, 7 দুগুণ 14, 14 4-এ যদি আমরা যোগ করি 18 হবে না। 7 একে 7, 7 3-এ 3 21, 21 আর 4-এ হয় 28, হবে না। 7 4-এ 28, 28 আর 4-এ যোগ করলে হয় 32। কত হয়? 32। তাহলে এই যে 7 গুণন 4 সমান সমান 28, আর হাতে ছিল কত? 4, তাহলে সমান সমান কত হয়? 32 হয়। আর দেখো 5, তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 7, 5 সাথে কত হয়? 35 যোগ 4 সমান সমান 39। তাহলে দেখো 4 দিয়েও যায়, 5 দিয়েও যায়, দুইটা সংখ্যা দিয়ে যায়। তাহলে দুইটা সংখ্যা যেহেতু যায়, তাহলে দেখো, তাহলে এখানে আবার শেষে এখানে কি আছে? দ্বিতীয় লাইনে 5 আছে। কি আছে এখানে? এই 5 আছে। আবার দেখো এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে এই 5-এর যেন উপরে না যায়, দ্বিতীয় লাইনের ঘরটা 5-এর উপরে যেন না যায়, এটাকে আমার মাথায় রাখতে হবে। তা দেখো এখানে যদি এখানে কত পাইছি? 4 আর 5 পাইছি, এখানে 4 পাইছি, তারপর কত পাইছি? 5, এই দুটাই মিলে পাইছি এখানে। তাহলে কোনটা হবে? 4 হবে না 5 হবে? দেখো লক্ষ্য করা যায়, 7 দিয়ে যদি আমরা 4-কে গুণ করি, 7 4-এ 28, 4-এ 32, কত হয়? 32। এখানে যদি আমরা 32 দিই তাহলেও হবে। আবার 7 দিয়ে যদি আমরা 5 দিয়ে গুণ করবো 35, 35 আর 4 গুণ 39, এটাও হবে। তাহলে এই যে হবে এখনো বলা যাবে না, কেন? এই যে আমার নিচে সংখ্যাটা আছে এটার সাথে আবার ইয়া করতে হবে। তাহলে এখন দেখো এমন একটা সংখ্যা নিতে হবে যেন গুণ করে 5-এর উপরে যেন না যায়। তাহলে দেখো এখানে আমরা প্রথমে 2 দিয়ে তো হবেই না, 3 দিয়ে তো হবেই না, 4 দিয়ে হবে না। দেখো 4 5-এ 20 হবে না, 5-এর কাছে আসে নাই। 4 দিয়ে 5 কিন্তু 5, 4 5-এ 20 হবে না। 5 দিয়ে যদি গুণ করি 5 দিয়েও হবে না। 6 দিয়ে যদি গুণ করি 6 দিয়েও হবে না। 7 দিয়ে যদি গুণ করি তাও হবে না। 4 7-এ 7 4-এ 28 হচ্ছে, হবে না। 7 দিয়ে যদি 5-কে গুণ করি 7 5-এ হচ্ছে না। 8 দিয়েও হচ্ছে না। 9 দিয়ে যাবে। কত দিয়ে যাবে? 9 দিয়ে। দেখো 9, 9 4-এ 9 4-এ কত? 36, 36 কি হবে? হবে না। 5 নং 45, কত? 45। তাহলে এমন একটা সংখ্যা নিতে হবে। দেখো তাহলে এখন যেহেতু 8 দিয়েও যাচ্ছে না, তাহলে 9 দিয়ে যাবে। তাহলে দেখো 9 দিয়ে দিই, 9 দুগুণি কত? 18। যেটা করতেছি এখন এটা বাদ, এটা সংখ্যা এখনো বাদ, যেহেতু আমাদের এখানে এইটা বাইর করতে হবে। দেখো 9 দিয়ে গুণ করি, 9 দুগুণি 18, 18 এটা তো একটা শূন্য, একটা সংখ্যা যদি চলে গেছে শূন্য, এখানে 9 দিলে 9 দুগুণি 18, 18 8 হাত থাকে কত? 1, 9 6-এ 54, 54 আগে কত হয়? 55, কত হয়? 55, 55 5 হাত থাকে কত? 5। তাহলে 9, 9 দিয়ে যদি আমরা, তাহলে হাত থাকে কত? আমার 5 আছে কিন্তু, 9 6 54, 54 আর 9 9 18, হ্যাঁ 54, এখানে 1 ছিল, হাতে থেকে 55, 6 নং 54 আর 1 55, হাতে থাকে আমাদের 5। হাতে কি আছে আমাদের? 5 আছে, মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো 9, 9 যদি আমরা 4 দিয়ে গুণ, 9 4 36 হয়। 9 দিয়ে যদি আমরা, 9 দিয়ে যদি দেখো 9
গুণিত 4, 4 দিয়ে গুণ করি 9 4 36, আর এখানে 5 আছে যোগ 5, তাহলে সমান সমান হয় কত 1 4 হয় 4, আমার লাগবে কত 5, তার মানে এখানে আমার 4টা হবে না, 4টা কি হবে না, তাহলে এখানে 4টা হবে না, তাহলে কি হবে এখানে 5 হবে, কি হবে এখানে এই যে 5 হবে, কি হবে 5, তাহলে এই যে আমরা একটা ঘর করে বাদ দিছিলাম, তাহলে এখন কত ছিল, তাহলে এখানে 7 দুগুণী 14, 14 4 হাতে 1, 7 6 42, 42 1 43, 43 3 হাতে 4, 7 5 35, 35 আর 4 হচ্ছে 39, এই যে আমাদের এটা চলে আসছে। এখন এখন 9 দিয়ে যদি আমরা এখন 5 দ্বিগুণ 9 5 কত 9, 9 কে 9, 9 দুগুণী 18, 9 3 27, 9 4 36, 9 5 45, কত 45, 45 আর হাতে যে আমরা পাইছিলাম কত 5, 45 আর 5 যদি ইয়া করি তাহলে কত হবে, যোগ করি 45 5 দেখো 9 গুণন 5, 5 9 45 যোগ 5, এই যে হাতে 5 ছিল তাহলে কত হয় 50, তাহলে এখানে কত হবে 50, দেখো এই যে 4 বসে গেছে, তাহলে এখন আমাদের উত্তরটা ক্লিয়ার, মোটামুটি উত্তরটা কি ক্লিয়ার, এটা আমাদের এখন কি আর তা দেখো এখন যোগ করি 4 আর 3 11, 11 1, 8 আর 3 যদি যোগ করি তাহলে কত হয় 11, 11 1 হাত থেকে 1, 9 আর 10, 10 5 15, 15 5 হাত থেকে 1, 3 আর 1 হাতে 1 ছিল, 3 আর 1 4, 4 4 এর সাথে যদি শূন্য যোগ করি 4, তাহলে 5, এখানে কত হবে 5, এটা হচ্ছে আমাদের উত্তর, কি আমাদের এটা আমাদের কি উত্তর, তাহলে আমাদের 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা কি লিখছে দেখো, 2 নম্বরটাই হচ্ছে অনুরূপভাবে এটাও দেওয়া আছে 9 7 ড্যাশ মানে ফাঁকা ঘর, আবার নিচে আছে 8, এই পাশে আছে কি ফাঁকা ঘর, আমরা কি করতে হবে অঙ্কটা করতে হবে, অঙ্কটা করবো আমরা, ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করেছি খালি ঘরের 1 নাম্বারটা করেছি, এখন 2 নাম্বারটা করবো, কয় নাম্বারটা করবো 2 নাম্বারটা, তা 2 নাম্বারটা দেখো এখানে দেওয়া আছে 9 7 ফাঁকা ঘর, তারপর এখানে 8 ফাঁকা ঘর, এখানে 0 সব ফাঁকা, এখানে একটা 9 দিছে, আবার উত্তরের ক্ষেত্রে নিচে 1 7 5 ফাঁকা ঘর 0 দিছে, তাহলে আমরা এখন অঙ্কটা করতে সহজ হবে, কেন 3টা নিচে উত্তর দেওয়া আছে, আগেটা কিন্তু কঠিন ছিল তার জন্য একটু টাইম লাগছে, কিন্তু এটাতে বেশি টাইম লাগবে না, কেন দেখো আর দিয়ে আমার একটা সংখ্যা গুণ করতে হবে, তাহলে এখানে কি হয় 0 হয়, তো 0 ক্ষেত্রে হলে আবার যে আমরা এখানে যাব, আবার যোগ বিয়োগ করে গুণ মানে যোগ বিয়োগ করে যেন এখানে আবার কি হয় বিয়োগ তো হবে না, যোগেই হবে, যোগ করে যেন আবার 7 হয়, মনে রাখতে হবে এই যে উত্তরটা এখানে যেন 7 হয়, দেখো 8 দিয়ে যদি আমরা 8 দিয়ে 8কে গুণ করলে হয় কত, 8 8, 8 দিয়ে যদি 2কে গুণ 16, 3 8 24, 4 8 32, তা 5 8 40, তা 5 8 যদি 40 হয় তাহলে এখানে কি হবে 0 হবে, 5 8 40, তাহলে দেখো 8 দিয়ে 5কে গুণ করলে কত হয় 8 5 40, 40-এর 0 আমরা পেয়ে ঘা থেকে 4, 8 8 সাথে 56, 56 আর 4 কত হয় 56 4 56, 57 58 59 60, 60-এর 0 হাতে কত 6, হাতে কত 6, তাহলে 8 9 72, 72 73 74 75 76 77 78, কত হয় 78, 7 10 এই যে 8 78, তাহলে আমাদের প্রথমটা করা শেষ, তা প্রথমটা করা শেষ যেহেতু হয়, দেখো এখন এখানে দেখো 9 7 যদি আমরা গুণ করি যোগ করি তাহলে কত হবে, 9 আর 7 যোগ করলে হয় কত 9 10 11 12 13 14 15 16, তাহলে 16, তাহলে আমরা একটা কি লাগবে 1 লাগবে, এখানে এখানে একটা 1 লাগবে কি করার জন্য 17 করার জন্য, তাহলে মাথায় রাখতে হবে, এটা তাহলে এখানে এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেন এখানে এখানে যেন এখানে একটা 1 আসে যুক্ত হয়, এই ঘরে একটা 1 আসে যেন যুক্ত হয়, তাহলে 17 যেন হয়, দেখো এখানে কি করবো এখন এমন একটা সংখ্যা বসাবো যেন এখানে আবার এখানে কি হবে এখানে বলো, আবার কি হবে,
তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেন এখানে কি হয়, সংখ্যাটা অর্থপূর্ণ হয়। কি হয়? অর্থপূর্ণ হয়। তাহলে দেখো এই যে আবার এই ঘরে যে সংখ্যাটা বসাবো, এই ঘরের উপরে বা এই যে 9-এর উপরে যাওয়া যাবে না, নিচেও হওয়া যাবে না, উপরেও হওয়া যাবে না, 9-এর ভিতরে থাকতে হবে। তা দেখো আমরা যদি এমন কোন সংখ্যা নাই যে 9-এর উপরে যাবে না। দেখো 2 5 10, 2 দিয়ে যদি 9-কে গুণ, 2 9 18, 18, তাহলে এখানে 1 আসতেছে, 8, এখানে তার কোনো সংখ্যাই নাই। তাহলে 2 দিয়ে যদি যায় না তাহলে আর হবে? 2 দিয়ে যদি 9-কে গুণ 18 হয়, এখানে কি আর আছে? 18 হলে এখানে 1 আর 8 হয়, হবে না। দুইটা সংখ্যা এখানে হবে না, একটা সংখ্যা যাবে, তাহলে 1 দিয়ে যাবে। কত যাবে? 1। যদি 2 দিয়ে যাচ্ছে না, তুই বড় হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে যাবে। দেখো 1 5, তাহলে 1 0, তাহলে এখানে একটা যদি সংখ্যা চলে গেছে তাহলে এখানে একটা 0 বসে যাবে। যদি 8টা চলে গেছে শেষ, তাহলে এখানে 1 বসে। দেখো 1 5 5, 1 7 7, 1 9 9, 1 9 9। দেখো এখন উত্তরটা হয়ে গেছে। দেখো কেমন হয়ে গেছে, এখানে 0 করে 0 5 যোগ করতেছি, এখানে 5, এখানে 0, তাহলে কত হবে? 5 বসবে। তাহলে দেখো এখানে 7 7 আর 8 যদি যোগ করি 8, 7 আর 8 যোগ করলে হয় কত? 8 9 10 11 12 13 14 15, 15 5 পাইছি আমরা। হাজার কত? 1। তাহলে একটা এখানে যোগ হয়ে যাবে 10, 10 আর 1 9 একে 9 একে 10, 10 আর 7 17, 17 7 হাত থেকে 1, এই যে 1 এখানে বসে গেছে। তাহলে পুরোটা কি হয়ে গেছে? অঙ্কটা ক্লিয়ার হয়ে গেছে। কথা বুঝছো? তাহলে এখানে এই যে এমন একটা সংখ্যা নিতে হবে যে এই যে দ্বিতীয় লাইনটা দেখতে হবে আমাকে, দ্বিতীয় লাইনটার ঘরের যেন উপরে না যায়, তৃতীয় লাইনের ঘরের উপরে যেন না যায়। তাহলে এই যে 1 দিয়ে গুণ 9 একে 9, যদি 2 দিয়ে গুণ করতাম 2 9 18 হতো না, 3 দিয়ে গুণ করলেও তো হতোই না। কেন? এখানে সামনে কোনো সংখ্যা যাবে না, যেহেতু একটাই সংখ্যা, তাহলে 1 দিয়েই যাবে। 1 দিয়ে যাওয়ার পরে অঙ্কটা কি হয়েছে? অর্থপূর্ণ হয়েছে। আরেকটা অঙ্ক আছে, এটাও কিন্তু কঠিন অঙ্ক, 3 নাম্বারটা। কয় নাম্বার? 3 নাম্বারটা। আমরা 3 নাম্বারটা দেখবো। কয় নাম্বার দেখবো? 3 নাম্বারটা। তাহলে আমরা কি করেছি? খালি ঘর পূরণের 1 নাম্বার করেছি, 2 নাম্বার করেছি, এখন কয় নাম্বার করব? 3 নাম্বার। কয় নাম্বার? 3 নাম্বারটা করব। দেখা যাক, যেহেতু 1 2 আমরা খুব ক্লোজই হয়ে গেছে, 3 নাম্বারটা হয়ে যাবে। দেখো এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেন যোগ করে এখানে কত হয়? 8 হয়, এখানে 8 হয়। ঠিক আছে? দেখো আবার এখানে এই যে সংখ্যাটা নিব, এই সংখ্যাটাতে এটাতে গুণ করলে এটা 19-এর উপরে না যায়। তা 2 দিয়ে যদি গুণ করি, 2 4 8, 2 দিয়ে যদি আবার এখানে 3 3 4 12, 3 4 12 12। তো দেখো আগে দেখো 2 দিয়ে যদি 2 সাথে 14, 14 তো এখানে হয় না, 8 কোনো মতে 8 আসে না, তো 3 3 সাথে 21, তাও আসে না, 1 তো হবেই না। 4 4 সাথে 28, কত? 4 4 দিয়ে যদি আমরা এটা গুণ করি 4 4 16, তো দেখি এখন 4 দিয়ে, যেহেতু 4 সাথে 28 হয়েছে, 4 4 সাথে 28, 28-এর 8 হাত থেকে 2। তাহলে এখানে কি সংখ্যা বসাবো? এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যাটা এখানে বসবে, আবার এখানে যে সংখ্যা থাকবে এই সংখ্যা যদি যোগ যেটা থাকবে, বাড়তি সংখ্যা থাকবে, এই বাড়তি সংখ্যাটা গুণ করে যেন আবার 19-এর উপরে না যায়। 4 দিয়ে যদি আমরা 4কে গুণ করে, 2কে 4 2 8, 8 দিয়ে 10, 19 আসতেছে না। 4 দিয়ে যদি 3কে করি, 3 4 12, 12 2 হাত থেকে 1 1, তাহলে এই 4 4 16, 16 একে যোগ করলে হয় 17, তাও হচ্ছে না। 4 দিয়ে যদি 5কে 5 4 20, 20 20-এর 0 হাত থেকে 2, তাহলে 4 4 16, 16 আর 2 18, তাও হচ্ছে না। 4 দিয়ে যদি 6কে গুণ করি, 4 6 24, 24-এর 4 হাত থেকে 2, 4 4 16, 16 17 18, তাও হচ্ছে না। 4 2 7কে গুণ করি, 4 7 28, 28-এর 8 হাত থেকে কত? 2, তাহলে 4 4 16, 16 17 18, তাও হচ্ছে না। তাহলে 8 4 8 32, 8 দিয়ে যদি দেখি 8 4 8 32, 8 4 8 32, 32-এর 4 8 কত হয়? 4 8 32, 32 আর হাত 2, 32 33 34, কত? 34, 34-এ কত বসবে তাহলে? তাহলে 34-এ কত বসতে পারে? 4, 34-এ 4 হাতে কত?
হাতে আমাদের থাকে 3, তাহলে 4 একে 4, 4 দুগুণী 8, 4 3 12, 4 4 16, 16 17 18 19, তাহলে আমরা এই 19টা পেয়ে গেছি। তাহলে এই যে যোগ করে 4 4 4 16, 16 3 19, তাহলে আমাদের এটা ক্লিয়ার। এখন আমাদের কি এই লাইনটা ক্লিয়ার। যেহেতু এই লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, তারপরের লাইনটাও আমাদের এখন ক্লিয়ার। যেন আমরা পেয়ে গেছি, এখানে 8 পেয়ে গেছি, তাহলে এখানেও এখন পুরোটাই পাবো। দেখো একটা সংখ্যা যদি চলে গেছে, 4টা যদি চলে গেছে, এখানে 0, 7 যদি 7কে আমরা গুণ করি, 7 সাথে গুণ করলে কত হয়? 49, 49, 7 থেকে 4, 7 8 56, 56 57 58 59 60, কত? 60, 60-এর 0 পাইছি আমরা। তো 0 পেলে আমার কত থাকে? 60-এ যদি 0 হয় তাহলে থাকে আর 6 থাকে, কত? 6। তাহলে এই যে 6, তাহলে এটাও শেষ, এটাও শেষ, তাহলে এখন কত থাকে? 4, 4 সাথে 28, 28 29 30 31 32 33, কত? 34, কত? 34, এই 34 পাইছি আমরা। তাহলে এই যে একটা দিয়ে এটা আর এটা দিয়ে আমাদের পুরো অঙ্কটাই ক্লিয়ার হয়ে গেল। যে ওই যে প্রথমটা করতে পারছি, প্রথমটা করার নিয়মটা জানতে পারছি, দ্বিতীয়টা করছি সহজ হচ্ছে, তৃতীয়টাও সহজ হয়ে গেছে। এখন আমি কি করবো? যোগ করে দেবো। যোগ করলে আমাদের কি হয়? উত্তরটা হয়। তখন এখানে 8, এখানে 8 চলে আসছে, 9, 9 4 কত? 9 4 13, 13 3, হাত থাকে 1, 9 একে 10, 10 10-এর কি? 0, উত্তর আসছে 10-এর 0। ক্লিয়ার ভাবে উত্তর আসছে কিন্তু খুব সুন্দর হবে। 10-এর 0, হাত থাকে কত? 1, 4 রেখে 5, 5 রেখে 6, হাতে 1 ছিল, 6 3 আর এখানে 3টা বসি গেছে। তাহলে কত হয়েছে দেখছো? 3 6 0 3 8। তাহলে খুব সুন্দরভাবে কি করতে পারছি আমরা? অঙ্কগুলা করতে পারছি এবং বুঝতে পারছি।